রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ফাটাপুকুর এলাকায় অশান্তি করার সৃষ্টি করতেছে ওরা। পাল্টা বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরাই টার্গেট করে আমাদেরকে করতেছে, হেনস্থ করতেছে। ছেঁড়াছেড়ি, মারামারি, ফাটাফাটি এগুলো তৃণমূলের কালচার। তৃণমূল বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর রাজগঞ্জের ফাটাপুকুরে। স্থানীয় ডাঙ্গাপাড়া ৯৯ নম্বর বুথে রোববার রাত ৮টার পর প্রথমে তৃণমূলের পোস্টার ছেঁড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার কিছু পরেই বিজেপির পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, রোববার বিকেলেই তারা এলাকার অলিতে গলিতে পোস্টার পতাকা সাজিয়েছিলেন, তবে সন্ধ্যা হতেই বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, ধারালো ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। অভিযোগ করে বলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য বিজেপির কর্মীরাই এই ধরনের কাণ্ড করেছে। এই ঘটনার কিছু পরে বিজেপিরও বেশ কিছু পোস্টার ছেঁড়া হয়েছে, ছবিটা সামনে আসে। সেই দৃশ্য দেখিয়ে বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করবে বলে জানিয়েছে। রোববার রাতে এই ঘটনাকে ঘিরে ফাটাপুকুর ডাঙ্গাপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কি মনে হচ্ছে, কারা ছিঁড়তে পারে? এখন কারা ছিঁড়তে পারে সেটা তো সবাই জানে। এটা কারা ছিঁড়তে পারে? আমাদের বিরোধী পক্ষই ছিড়বে। টোটাল আপাতত 3টা দেখা গেল, 3 থেকে 4টা দেখা গেল। এই জিনিসটা তো খুব খারাপ কাজ হচ্ছে। এটা তো হিংসাত্মক রাজনীতি হচ্ছে। যে আমরা তো আর ওদের মতো না যে বিপক্ষে যা আবার ওদের যা হবে এখন প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে সারা দিন রোদ্রের মধ্যে দাঁড়িয়ে এসব লাগানো হয়েছে, ছেলেপেলেরা বিনা কাছে লাগানো হয়েছে। আজকে এরকম ব্যাপার কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। তো এই জিনিসগুলো ভালো লাগে? এত কষ্ট করে ব্যানার পোস্টারগুলো লাগানো হয়েছে, তারপরে ব্লেড দিয়ে কাটে দেয় ওরা। আমাদের পুরো শান্তিপূর্ণ পাড়াটা আমাদের এই বুথটা, কিন্তু এইগুলো অশান্তি করার কোনো মানে হয়? আমাদের মধ্যে এরকম পোস্টার ছেঁড়ার মতো কারো মানসিকতা নেই। আর এটা তৃণমূলের দীর্ঘদিনের কালচার। তো ওরা এটাতেই আনন্দ পায়, তাই হয়তো ছেঁড়াছেড়ি করে। আমাদের 2টা পোস্টার ছেড়েছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা ছিল না, আমি পার্টি অফিসে ছিলাম। পার্টি অফিসে যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম ঠিকই আছে। আবার ফাটাপুকুরে আসলাম, তখন দেখলাম একটা পোস্টার ছিঁড়েছে। যখন আবার বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম আবার সেই পোস্টারটা পুরো পিলার সুদ্ধা নেই, একটা বাসের উপরে ছিল। পাশে আমাদের যে বাড়ি থেকে বেরোতে যে টার্নিংটা, সেই পোস্টারটাও ছিঁড়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এত নোংরা রাজনীতি খেলা খেলে না। ছেঁড়াছেড়ি, মারামারি, ফাটাফাটি এগুলো তৃণমূলের কালচার। ভারতীয় জনতা পার্টি কারো ঝান্ডা ছিঁড়ে জিততে হবে না। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কাছে গিয়ে নির্বাচনে জয়ী হবে। সুতরাং এগুলা ওদেরই কাজ। এই পতাকা ছেঁড়া, ঝান্ডা ছেঁড়া, ওগুলা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। কেউ ভগৎপন্থী, কেউ কৃষ্ণপন্থী, এটা ওদের কাজ। এটা ভারতীয় জনতা পার্টির কাজ নয়। ব্যানারের সাথে ওদের ব্যানার আছে, ওদের ব্যানারগুলো ঠিক আছে, আমাদের ব্যানারগুলো কাটলো ব্লেড দিয়ে। ওরা ইচ্ছাকৃত করে করছে, এটা পাড়াটাকে অশান্তি করার সৃষ্টি করতেছে ওরা। অশান্তি হয়েছে। মিলেমিশে পার্টি করতেছি কেন? আমরা এগুলো লাগাইছি গতকালকে, আর এই যে মানুষ আমি লাগাইছি হলো আজকে দুপুরবেলা লাগাইছি, দুপুরবেলা লাগাইছি, এই রোদ্রের মধ্যে। 2:30 থেকে 3টার দিকে রোদ্রের মধ্যে।